ছোট ভাই, জি ভাইয়া। এগুলো কি? এগুলো ভাইয়া জুইনা ফল। কি ফল? জুইনা। জুই না, আমার 20 টাকার দাও তো। ভাইয়া 20 টাকা নয়, 50 টাকা ভাইয়া। 50 টাকা? জি ভাইয়া। 30 টাকার দাও না? না ভাইয়া। এই মেয়ে এতখানি খাওয়াতে পারছো, দাও 50 টাকা দাও। আচ্ছা ভাইয়া, দিচ্ছি ভাইয়া। খাইতে কেমন, মিষ্টি নাকি কেমন? ভাইয়া টক, টক। কিন্তু কে এই গাছের ফলের বিচির দিয়ে তেল তৈরি হয়, ওই তেলের মূল্য 1200 টাকা কেজি। তো ওটা কি তেল বাইর করে দিবে এখন? না ভাই, এখন তো যাবে না। তাহলে ওই গল্প করে লাভ কি আমার সাথে? আমারে না, আমাকে ওই যে আপনার আদিবাসী যে গারো, হ্যাঁ হ্যাঁ, ওরা বলছিল যে ওরা এগুলো তেল বিক্রি করে। আপনি দেখবেন যে ওদের ওদের চুল কিন্তু অনেক সুন্দর। এটা কোন জায়গা থেকে আনছো? ময়মনসিং ভালুকা থেকে, স্কোয়ার মাস্টার বাড়ি থেকে। নিজে 4 জন বডিগার্ড নিছি, বডিগার্ড নিয়ে তারপর জঙ্গলে ঢুকে তারপর ফল সংগ্রহ করে আনছি। আমার বডিগার্ড টার সহকারে আমার 3000 টাকা খরচ হয়েছে কালকে। ঢাকাতে আর পাবেন না, ঢাকাতে আমি প্রথম আনছি। তুমি তো সবসময় চাপা মারো, তুমি বলো যে বাংলাদেশে পাবে না, ভারতে পাবে না, এশিয়া মহাদেশে পাবে না। জি ভাইয়া। এটা 50 টাকা নিতেছো, কি দিতেছো? বিট লবণ জি, বিট লবণ মরিচ। আর হচ্ছে মরিচের গুঁড়া। জি ভাই, একটা কথা শুনেন। হ্যাঁ, এই যে জৈনা ফলের মাখা কেউ বাণিজ্যিক ভাবে এ পর্যন্ত বিক্রি করে নাই, আমি প্রথম। এই যে এখানে জি যে মাখাটা দিছো, এটুকুর দাম কত নিছো? ভাইয়া 50 টাকা। আর এটা কি তোমার কাছে ছাড়া আর কোথাও পাবে না না, ঢাকাতে? আমার কাছে ছাড়া আর কোনো জায়গায় পাবেন না ঢাকাতে, আর বাংলাদেশেও পাবেন না কোনো জায়গায় মাখা, ইন্ডিয়াতেও পাবেন না। আর এই যে ফুটবল বিশ্বকাপ হচ্ছে ইউএসএ, ইউরোপে, এখানেও পাবেন না। এই ফলটার সাথে সবচেয়ে পরিচিত যারা আমাদের আদিবাসী ভাই গারো যারা, ওরা আর আপনার ময়মনসিং, টাঙ্গাইল আর মধুপুরের ভাইয়েরা আমাদের। ও আচ্ছা, আল্লাহ তোমার অনেকদিন বাঁচা রাখুক ভাই। আবার দেখবেন যে এখানে আপনারা অনেকে এসে কমেন্ট করবেন যে চাপাবাজি করতেছি আমি। ওদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই, আপনি যদি পারেন এই ফলটা আনেন। আবার এইসব যারা কমেন্ট করবে তাদের মধ্যে অনেকে আছে ভাই, দেখবেন যে ওই যে গ্রামে একটা গোটা হয় রনার গোটা, ওটা আবার তিতা, ওই ফলটা পানি খাওয়া শুরু করবে। ওটা খাইলে কিন্তু ভাই পরে তিতা লাগলে আমার দোষ দিয়েন না।